প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের বলি না যে প্রত্যেক দিন একটা করে এমন প্রতিবেদন দেবো যেটা আপনার মনকে নাড়া দিয়ে যাবে। হ্যাঁ, আজকে সেই প্রতিবেদন দেবো যে প্রতিবেদনটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। থানার ট্রাফিক ওসি এবং সিভিক ভলেন্টিয়ার কোদাল নিয়ে রাস্তা মেরামতের কাজে লেগে গেলেন। আজকের হেডলাইন থাকবে এটাই, আর দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তা পর্দা থেকে। আমি অমর চ্যাটার্জি। আপনাদের বললাম প্রথমেই আজকের হেডলাইন থাকলো থানা ট্রাফিক ওসি এবং একজন সিভিক ভলেন্টিয়ার তারা রাস্তা সারাতে গিয়ে হাতে কোদাল নিয়ে নেমে পড়ল। আসছি মূল জায়গায়। নাদনঘাট থানা ট্রাফিক ওসি মানস অধিকারী এবং সিভিক ভলেন্টিয়ার বকুল মুন্সির মানবিক রূপ ধরা পড়ল আমাদের সাংবাদিকদের ক্যামেরায়। হ্যাঁ, এইবার আসছি। জানা গেল নাদনঘাট থানার অন্তর্গত ধোবায় কাল্লা কাটোয়া STKK রোডের নান্দাই ব্রিজ সংলগ্ন একটি জায়গায় রাস্তায় অনেকখানি গর্ত হয়ে যায়। বৃষ্টির কারণে সেখানে জল জমে ছোটখাটো দু একটি দুর্ঘটনা ঘটে বলে প্রকাশ। জানা যাচ্ছে এই রাস্তার দুর্ভোগের কারণে, যে গর্ত হয়ে যাওয়ার কারণে আজকে সকালবেলায় জনসাধারণের সুবিধার্থে রাস্তাটি মেরামতের কাজে এগিয়ে আসেন নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানস অধিকারী এবং এক সিভিক ভলেন্টিয়ার বকুল মুন্সি। এই দুজন তৎপরতার সঙ্গে নিজেরাই হাতে কোদাল তুলে নিয়ে রাস্তা মেরামতের কাজে লেগে পড়েন। আজ এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে তাদের এই মহান উদ্যোগ, আর আমরা সেই প্রথম আলো বার্তার পর্দায় সেই তাদের দুজনকে কুর্নিশ জানাই প্রথমে। কারণ ট্রাফিক থানার ওসি, থানার যিনি ওসি আছেন ট্রাফিকের, তিনি আর সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু কোদাল নিয়ে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে রাস্তায় নেমে পড়ল রাস্তা মেরামতের কাজে। আসুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সেখানকার লোকেরা কি বলছে শুনুন। এলাকার বয়স্ক লোকেরা কি বলছে। এত সুন্দর একটা প্রশাসনের মহান একটা এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে, আর স্বাগত জানাচ্ছি আমরা, অর্থাৎ প্রথম আলো বার্তার পর্দায়। এইবার দেখুন সেই দৃশ্য যেখানে একজন সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক থানার ট্রাফিক ওসি নিজেরাই নেমে পড়ল কোদাল নিয়ে আর থানি ইট নিয়ে রাস্তা সারাইয়ের কাজে। সরাসরি দেখুন সেই চিত্র আমাদের পর্দায়। এইবার অন্য খবরে আসছে। ভারতবর্ষের প্রথম নাগরিক দ্রৌপদী মুর্মু আগামীকাল 30শে জুলাই বুধবার কল্যাণী AIIMS এ আসছেন। রাষ্ট্রপতির আশাকে কেন্দ্র করে কল্যাণী AIIMS তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি চলছে। আজ থেকেই নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখতে ব্যস্ত হয়েছে প্রশাসন। আগামীকাল সমাবর্তন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল চন্দ্রিমা ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ আরো অনেকেই। নদিয়া থেকে এই রিপোর্ট আপনাদের আমরা দিচ্ছি। এইবার দেখুন রাষ্ট্রপতি আসবে বলে সেই কল্যাণী AIIMS সেখানে কি ব্যস্ততা তুঙ্গে। দেখুন রাজকীয় ব্যস্ততা এবং প্রশাসন কঠোর নিরাপত্তা বেষ্টনীতে পুরো মুড়ে ফেললো। দেখুন সরাসরি আমাদের পর্দায়। এইবার দেখাচ্ছি, দেখুন ভয়ঙ্কর খবর, মারাত্মক খবর। অবাক হয়ে যাবেন সেই দৃশ্য দেখলে। তিস্তার জলস্ফীতি বেড়ে গেল, ডুবে গেল 10 নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ। সিকিম
এবং শিলিগুড়ি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। উত্তরবঙ্গ ও সিকিমে অবিরাম বর্ষণের জেরে ভয়াবহ সেই জলস্ফীতি ঘটেছে তিস্তা নদীতে। তার জেরে গতকাল রাত থেকে শিলিগুড়ি সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ তিস্তার জলে তলিয়ে যাচ্ছে। তিস্তার বাজার ছাড়াও 29 মাইল সংলগ্ন এলাকা জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে। ফলে শিলিগুড়িতে থেকে সিকিম ও কালিম্পং থেকে সিকিম থেকে শিলিগুড়ি সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সকাল থেকে উত্তর সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা জলস্ফীতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। পরিস্থিতি গুরুত্ব বুঝে গতকাল রাতে কালিম্পং জেলা পুলিশ তরফে মাইকিং করে মল্লিক, তিস্তা বাজারে, রম্বি ও 29 মাইল এলাকায় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তিস্তা জলস্ফীতির কারণে 10 নম্বর জাতীয় সড়কে বহু ছোট বড় গাড়ি আটকে পড়েছে। যতক্ষণ না জলস্তর নামছে ততক্ষণ এই সমস্ত গাড়ি নিজে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না বলে আশঙ্কা। তবে প্রশাসন সূত্রে জানা গেছে ঘুরপথে লাভা হয়ে সিকিম বা কালিম্পং যাওয়া সম্ভব, যদিও তা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এইবার দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই প্রশাসন মাইকিং করছে রাত্রি তখন 11টা, গতকাল রাত 11টার পর থেকে জলস্ফীতি এমন বেড়ে গেছে তিস্তা নদীর, এবং সেই পর গাড়ি দাঁড়িয়ে এটা জল রাস্তা না নদী কে বুঝতে পারবে না, এত জলস্ফীতি বেড়েছে। আর শুধু তাই নয়, আপনাদের দেখাচ্ছি সিকিমের সেই পাহাড়ে ছোটখাটো যে পাহাড় আছে সেই পাহাড়গুলো কিভাবে ভেঙে ভেঙে পড়ছে। কারণ সেখানে সাধারণ মানুষ আছে, পর্যটকরা আছে, তারা দূরে দাঁড়িয়ে দেখছে এবং পিছিয়ে আসছে ভয়। সেই দৃশ্য, ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্য আমাদের পর্দায় দেখুন। এইবার দেখুন, কবি সুভাষ মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মে একাধিক কলামে ক্র্যাক। যাত্রী নিরাপত্তা আপাতত ব্লু লাইন। মেট্রো চলবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। শহীদ ক্ষুদিরাম থেকে ছাড়বে মেট্রো। কলকাতা প্রবল বর্ষণে কবি সুভাষ মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মে এই ক্র্যাক দেখা গেছে বলে মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে যাত্রী নিরাপত্তার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এই ফাটল নজরে আসে, তৎপর হয় মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষগামী মেট্রো শহীদ ক্ষুদিরাম পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। খালি রেক কবি সুভাষ থেকে ঘুরে আসছে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনে পরিষেবা চলছে। সোমবার সন্ধ্যা নাগাদ বিজ্ঞপ্তি জারি করে মেট্রো। জানিয়ে দেওয়া হয় প্ল্যাটফর্মে একাধিক কলাম ও পিলারে ফাটল প্রচুর দেখা গেছে। এর পরীক্ষা এবং মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই স্টেশনটি যাত্রীদের জন্য ব্যবহার করা যাবে না। এই কারণে কবি সুভাষ থেকে যাতায়াতকারী যাত্রীদের অনির্দিষ্টকালের জন্য দুর্ভোগস্থানে রয়েছে। এবং আপনারা দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে গেছিল, সেই ছবিটা একবার দেখুন। এবং সেই কবি সুভাষের মেট্রো কিভাবে সেখানে প্রশাসন, পুলিশ, মেট্রোর পুলিশ, মেট্রো রেলের পুলিশ কিভাবে একে একে সেই প্যাসেঞ্জারদের বার করছে বাইরে। সরাসরি দেখুন সেই দৃশ্য। এইবার দেখুন অস্বাভাবিক কাণ্ড, আপনারাও সাবধান থাকুন। বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জে। আজকে সকালবেলা চুরি ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতের দুর্বাগজ গ্রামে। জানা গেছে বাড়ির গৃহকর্তা নয়ন বর্মনের স্ত্রী সন্তান সম্ভাবনা হওয়ায় তাকে শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার স্ত্রীকে ভর্তি করার পর মঙ্গলবার সকাল 9টা নাগাদ নয়নবাবু শিলিগুড়ি হাসপাতালে স্ত্রীর খোঁজখবর নিতে রওনা দেন। বিকেল 3টে নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন বাড়ির মূল ঘরের প্রধান গেটে তালা ভাঙা অবস্থায় রয়েছে।
ভিতরে ঢুকে দেখেন ঘরে থাকা সমস্ত জিনিসপত্র তছনছ করা হয়েছে। গৃহকর্তার দাবি চোরের দল আলমারির ভিতর থেকে নগদ 1,20,000 টাকা, কয়েন, ভরি সোনা ও রূপোর গয়না চুরি করে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার। ঘটনার পর পুলিশ এসে তদন্ত শুরু করেছে। নয়নবাবু আরো জানান, আমি সিকিমের শ্রমিকের কাজ করি। স্ত্রীর চিকিৎসার খরচের জন্য টাকা ঘরে রেখেছিলাম। সেই সমস্ত টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেল চোরেরা। এখন স্ত্রীর চিকিৎসা কিভাবে হবে আমি বুঝতে পারছি না। আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য, ঘরের দৃশ্য। সেই ঘর পুরো তছনছ করে দিয়েছে। আর 1,20,000 টাকা, তারপর সোনা রূপো নিয়ে তারা চলে গেছে। দেখুন আমাদের পর্দায়। তাহলে দেখলেন না যে ভালো খারাপ সব রকম আমি দিলাম, তবে আজকের হেডলাইন থাকলো এটাই। প্রথম আলো বার্তার প্রথম হেডলাইন থাকলো এটা যে থানার অর্থাৎ ট্রাফিক ওসি এবং এক সিভিক ভলেন্টিয়ার হাতে কোদাল নিয়ে ইট নিয়ে রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়ল। একটা মানবিক মুখ প্রশাসনের দেখা গেল। দেখতে থাকুন প্রথম আলো বার্তা পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি।